দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ডিজাইনটা করবে। তো তোমরা প্রথমে দেখো কিভাবে করবে সেটাই তোমার দেখাচ্ছি। দেখো এটা একটু জোর দিতে হয়েছে, যেহেতু তোমার কাপড় কম আছে বলে এটা আমি জোর দিয়েছি। তো এটা আমার লাইলেন আছে, এটা মেন কাপড় আছে, কেমন? তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো এখানে আমি প্রথমে লংটা তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে ধরবে, ধরে তোমাদের লংটা নিয়ে নেবে। তো তোমাদের লং কতটা যতটা রাখবে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবে। তো এখান থেকে আগে 2 ইঞ্চি এক্সট্রা রাখবে। দেখো আমি এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তো এক্সট্রা রাখার পরে তো আমি এখান থেকে একটা স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। দেখো এই যে 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি, রাখার পরে আমি একটা দাগ কেটে দিলাম। তো জাস্ট এবার আমি কিন্তু এখান থেকে মেজারমেন্ট দেবো। তো আমি এখান থেকে 9.5 দাগ দিয়েছি, আর এক্সট্রা আরো 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এক্সট্রা আরো আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এখানে 9.5 দাগ দিয়ে আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরো লংটা বাড়াতে পারো, যদি 9.5 না নিয়ে তোমরা 10 নিতে পারো, কিন্তু 2 ইঞ্চি তোমাদের এক্সট্রা নিতে হবে। এবার আমাকে দেখো যে অনুযায়ী আমি দাগগুলো আর কি ব্লাউজে দেয়, তো এখানে আমি 3 দাগ দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই দাগটার সাথে কিন্তু আমি ভালো করে দাগটা মিলিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে একটা সুন্দর করে আমি শেপটা দিয়ে দিয়েছি। এই সুন্দর করে একটা শেপ দিয়েছি, যেমন হাতার শেপটা দেয়, তো সেইভাবে দিয়েছি। আর এখান থেকে যে আমি 2 এক্সট্রা নিয়েছিলাম, তো এখান থেকে কিন্তু একটা এই সুন্দর শেপটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবেই শেপটা দিয়ে দেবে, কেমন? যদি তোমরা আমি যেভাবে ডিজাইনটা করছি সেম ভাবে যদি ওই ডিজাইনটা করতে চাও। তো যা আমি যেখান থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য, আর বগলের যা মাপ হবে তার 1/2 ইঞ্চি করবে, 1/2 ইঞ্চি ডাউন করে কিন্তু এই শেপটা দিয়ে দেবে, যেভাবে আর কি আমি দেখাই। তো সেম ভাবে কিন্তু আমি সেই হাতাটাই দেখিয়েছি। তো আমি হাতার এখানটা কতটা নিয়েছি দেখো, তো ততটাই কিন্তু আমি এখান থেকে যতটা নিয়েছি, এখান থেকে দেখো আমি নিয়েছি কত না 10.5 2 সুতো। তো আমি এখান থেকেও কিন্তু আমি 10 2 সুতোই দাগ দিয়ে দিয়েছি, কেমন? তো তোমরা কিন্তু সেম এখানেও যেমন নেবে তেমন কিন্তু এখানেও নেবে। নেওয়ার পর দেখো আমি এবার লাইলেনের ওপরে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি, মেন কাপড়ের ওপর বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার সোজা দিক আছে, আর এটা আমার লাইলেন আছে। তো দেখো একবার তোমাদের ভালো করে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো সেম এইটা হবে, কেমন? তাহলে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে না, আমাদের এই যে দাগগুলো আছে সব সেলাইগুলো আমাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার সেলাই বাদ দিয়ে দিয়ে কিন্তু আমি আরেকবার এই পিনগুলো সরিয়ে নেব, কেমন? এবার এইটা কিন্তু এইভাবে মুড়ে নেবে। মুড়ে নেওয়ার পরে যে এখানে যে আমি কাটিংটা দিয়েছিলাম, তো জাস্ট আমার এই কাটিংটা কিন্তু এই সমানে দিতে হবে, কেমন? এই সমানে যেমন এখানে আমি কাটিংটা দিয়েছি, তো সেম আমাকে এই দিকটাও কাটিংটা দিতে হবে। তাহলে কিন্তু তবে আমি মিডিলটা বুঝতে পারবো। এই যে আমি এখানে দাগটা দিলাম, এখানে কোথায় কাটিংটা দিলাম, এই যে এখানটা কিন্তু একটু কাট দিতে হবে, তবে কিন্তু এই মিডিলটা আসবে, এই সোজাটা, ঠিক আছে? তো চলো এবার আমি কিন্তু কুচিটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কুচিটা দেবে। ফার্স্ট টাইম কিন্তু এখানে কুচিটা দিয়ে দেবে, সেম এই যে দাগটা দেওয়া আছে, তো এইভাবে ধরবে। এখান থেকে কুচিটা দেবে। এইভাবে কিন্তু কুচিটা দিয়ে দেবে। দিয়ে দিলাম, কেমন দেখো দিয়ে দিয়েছি। তো এটা আমার হয়ে গেল। তো সেম ভাবে ওই দিকের কাজটা করতে হবে। তো ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে না, এটা সরু করে একটু মুড়ে দিতে হবে।
আমাকে এটা এইভাবে মুড়তে হবে, এইভাবে নেবে তোমরা, মেপে দেখে নেবে কতটা। দেখো আমি এখানে 1 ইঞ্চি 2 সুতো নিয়েছি, কেমন 1 ইঞ্চি এইভাবে কিন্তু নিয়ে তোমরা কিন্তু সেলাইটা দেবে। একদম কিন্তু ছোট বড় করবে না। সোজা একটা তোমাদের ডিজাইন খুব ভালো করে কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো এই সেলাইটা দিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে বলো তো? তো আরেকটা আমাদের এইভাবে সেলাইটা দিতে হবে, এতটা ছেড়ে কিন্তু আমি আরেকটা সেলাই এইভাবে দিয়ে দেবো। তোমাদের একটু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে সেলাইটা পুরো দিয়ে দেবে, এইভাবে। চলো সেলাইটা দিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু আমি দুটো সেলাই দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি দুটো সেলাই দিয়েছি। তো এবারে কি করতে হবে? তো তোমরা ভাবছো যে এবারে কি করবে দিদি ভাই, তো দাঁড়াও পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, দেখার পরে যদি ভালো লাগে তোমরা কিন্তু একদম লাইক করে দেবে, বন্ধুদের সাথে অনেক শেয়ার করবে। তো দেখো এখানে আমি গার্ডারটা ইলাস্টিকটা কত নিচ্ছি দেখো। তো ইলাস্টিকটা আমি নিয়েছি 11.5, ঠিক আছে? তো এটা আমি 11.5 নিয়েছি। তোমাদের যতটা হাতে মোড়া থাকবে সেই অনুযায়ী নেবে। তো একটা সিফটি পিন নিয়ে নেবে। তো আমি যে সেলাইটা দিলাম, তো চলো এবার এই সেলাই থেকে কিন্তু এটা আমি নিয়ে যাব। এটা হচ্ছে না কেন? এবারে এই যে সেলাইটা দিলাম ফাঁকে ফাঁকে আমি এবারে এটা নিয়ে যাব। খুব সোজাভাবে তোমাদের একটা সুন্দর করে আমি হাতের ডিজাইনটা দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, আমি সবসময় তোমাদের একটু ধীরে ধীরে বলি, তাই জন্য ভিডিওটা আমার বড় হয়। তো আমি তাড়াহুড়ো করে বলতেও পারি না আর তাড়াহুড়ো করে দেখাতেও পারি না, তাই জন্য হয়তো দেরি হচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো উপকারী লাগবে। দেরি যত হবে কাজ তত শিখতে পারবে, আর কাজটা কিন্তু সৌন্দর্য হবে, বুঝতে পারলে? তো এইভাবে দেখো আমি লাগিয়ে যেভাবে একটা সিফটি পিনের সাহায্যে আমি কিন্তু ইলাস্টিকটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, যেভাবে আর কি সায়ার দড়ি পরায় প্যান্টে। তো সেম ভাবে কিন্তু তোমরাও এইভাবে করবে, কেমন? একদমই ভয় পাবে না, সুন্দর হবে কিন্তু দেখতে। আমরা তো ঘটি হাতা অনেক ধরনের পরেছি, তাই না? তো এই ধরনের একটা ডিজাইন করে তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো হবে। তো এক ধরনের ঘটি হাতা ব্লাউজ পরতে কার ভালো লাগে? একটু নতুন নতুন যদি ডিজাইনটা করতে চাই তাহলে তো আরো ভালো হবে না? এখানে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কারণ কাজটা কিন্তু ধীরে সুস্থেরই কাজ, তাড়াহুড়োর কাজ নয়। যদি তাড়াহুড়ো করে দেখাই তাহলে কিন্তু তোমরা মাপগুলো বুঝতে পারবে না। এই যে এখান থেকে কিন্তু এই গাটারটা নিয়ে একটা সুন্দর করে এখানে সেলাই দিয়ে দেবে, নাহলে কিন্তু গাটারটা বেরিয়ে যাবে, কেমন? যাতে গাটারটা না বেরোতে পারে সেই অনুযায়ী কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে। আমি এখানে কিন্তু গাটারটা সেলাই দিয়ে দিয়েছি, কেমন? তো এবার আমাকে দেখো আস্তে আস্তে কিন্তু এই যেন গাটারটা যেন সটাস করে যেন চলে না যায়। তো এইদিকেও আমি কিন্তু গাটারটা সেলাই দিয়ে দেবো। এই গাটারটা আমি কিন্তু সেলাইটা আটকে দেবো। ব্যাস, আটকানো আমার হয়ে গেল। তো গাটারটা আর কোথাও সরবে না। এবার আমাকে এইভাবে এটা অ্যাটাচ করে নেব। দেখো করে নিয়েছি। তো কি দারুণ ভাবে হয়ে গেল না? হয়ে গেল। তো এখানে আমার কুচিটাও দেওয়া হয়ে গেছে। তো সেম ভাবে কিন্তু আমি এবারে সেলাইটা দিয়ে দেবো, যেভাবে আর কি সেলাইটা হয়। তো সেম এইভাবে ধরে আমি সেলাইটা দেবো। তো চলো এখানে কিন্তু একবার তোমাদের দেখিয়ে দিই ভালো করে। তো ঘটি হাতাটা কেমন হয়ে গেল একবার দেখে নাও অন্তত। মুখটা কি দারুণ হয়েছে না?
তো ফার্স্ট টাইম এই দুটো সমান করবে, তো এই দুটো সমান করার পরে এই দুটো সমান করে নেবে, বুঝতে পারলে? তো সমান করে নেওয়ার পরে এখানে দেখো এই কুচিটা যে মিডিল আছে, সেই কুচির মিডিলটা কিন্তু ধরবে, কুচির মিডিলটা ধরবে, ধরে এইভাবে ধরে নেবে। নেওয়ার পরে কিন্তু এই যে মিডিলটা ধরে এর সঙ্গে সেলাইটা দেবে, বুঝতে পারলে? তো চলো এখন আমি তোমাদের সেলাইটা নিয়ে দেখিয়ে দিই। তাহলে কি বন্ধুরা, বুঝতে পেরেছো তো যে আমি কীভাবে এই হাতার ডিজাইনটা করলাম? খুব সহজ নিয়মে সহজভাবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আজকের পর থেকে এই ধরনের ঘটি হাতা, তো আমরা অনেক ধরনের ঘটি হাতা করেছি, তো এই ধরনের ঘটি হাতা একবার অন্তত করে দেখো। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয়, পুরো A to Z একদম ধীরে ধীরে আস্তে আস্তে সবটাই তোমাদের বলেছি। তো তোমরা অনেক বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছো, দিদি ভাই তুমি আস্তে আস্তে বলবে, ধীরে ধীরে দেখাবে, আমরা ধৈর্য ধরে ঠিক দেখবো। তো আমার সকল বোনেদের বলছি যে তোমাদের ধৈর্য আছে, আমি সেটা জানি, তো তার জন্যই আমি দেখানো ভিডিওটা। তোমরা আশা করি এই হাতার ডিজাইনটা একবার করে দেখো, একবার করে যখন তুমি বাইরে বেরোবে তখন দেখবে তোমাকে সবাই অর্ডার দেবে, আমি 100 গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে যদি তোমরা কাজগুলো করো। তো আমি এখন এই ব্লাউজটা আমার নিজের জন্য বানিয়েছি, তো আমি ফার্স্ট টাইম এত সুন্দর একটা ডিজাইন, এত সুন্দর পেছনে ডিজাইন, সামনের ডিজাইন, হাতার ডিজাইন, 3 রকমের ডিজাইন করে যদি আমি এই ব্লাউজটা আমি পরবো। তো আমাদের এখানে সামনে গান আছে বা মৎস্য বা আরও সামনে পয়লা বৈশাখ আছে, তো এর জন্যই আমি এটা রেডি করেছি। তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কতটা বুঝতে পেরেছো সেটাও কমেন্ট করবে, এটা আমি বারবার বলছি, আর কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করবে। আর অনেক অনেক ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার দিদিভাই একটু এগিয়ে যেতে পারে। আর এইভাবে পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও। আর ফিটিংসটা আমি কিভাবে করি তোমাদের এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি। আর হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি কিন্তু লাইলেন দেওয়া প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে তুমি লাইলেনের ওপরে মেন কাপড় বসাবে, কাটিং করবে, সবটাই আবার আসবে, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, দেখে নেবে। তো এটা আমার মন ছটপট করছিল, তাই জন্য আগে আমি তোমাদের দিয়ে দিয়েছি, যাতে এই ডিজাইনটা করে কিন্তু তোমরা পয়লা বৈশাখে পড়তে পারো, কেমন? তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। অনেক গল্প, অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। টাটা।